ওঠেনি। এই এই ওঠো, অনেক বাজে। আমি রেডি তো। এই অফিসে যাবে না? দেখো উঠে কয়টা বাজে। উঠো উঠো উঠো। ও ও ওরে বাবা রে, ওরে বাবা রে। মা মা ওঠো, মা স্কুলে যাবে না? মা লতা, এই তোর খালু পানি দে, গরম পানি। দিচ্ছি খালাম্মা। লতা, হ্যাঁ লতা। জি খালাম্মা। কি রে, ওর স্কুল ড্রেস এখন স্কুল করিস নি কেন? এখন ইস্ত্রি করতেছি খালাম্মা। এই দাও তো চিরুটা দাও। হয়ে দাঁড়াও না। এই দাও। এই লতা মিটার জন্য না আমার প্রত্যেক দিন অফিসে যেতে দেরি হয়, তার উপরে রাস্তায় যে জ্যাম। লতাকে তো তবু বকাঝকা করা যায়, কিন্তু ট্রাফিক জ্যামের কাছে তো আমরা অসহায়। আমি তোমাদের সবার কাছে অসহায়। কতদিন বলছি বাসাটা বদল করে মেয়ের স্কুলের কাছে নাও, সেটা যদি তুমি কানে উঠাচ্ছ। অসহ্য একদম, আমার আর কিচ্ছু ভালো লাগছে না। তুমি যা ইচ্ছে করো। মজনুরে তো তুমি ছোটবেলা থেকেই চিনো, লতার মা। ও তো এই গ্রামেই মানুষ হয়েছে। জি ভাইজান। এখন না হয় শহরে থাকে। তা লতা কই? ভাইজান লতা তো স্কুলে গেছে। মজনু কইতেছিল ওর তাড়াতাড়ি ফিরতে হইব, তাই একটু। লতা তো যাইতে চায় না, ওই তো স্কুলে পড়তে চায়। পড়বো তো, অসুবিধা কই? ঢাকায় নিয়ে ওরে সুন্দর একটা স্কুলে ভর্তি করায় দেওয়া হইব। মজনুর ওর বয়সে একটা মাইয়া আছে, ও স্কুলে যায়। মনে করো ওরে কাজের জন্য না, ওর সাথে খেলার জন্য নেওয়া হইতেছে। সাথে লেখাপড়া করলো, তোমার সংসারেও কিছু আয় হইল। শোনো, লতা ছোট মানুষ, ওর কথায় কান দিয়া এত বড় একটা সুযোগ হাতছাড়া করো না লতার মা। তোমার তো সংসারই চলে না, আরে মেয়ে তোমার সুখে থাকবে, মাসে মাসে তোমার কিছু সাহায্য হবে। আরে মজনু আমাকে নিজেকে ছেলে না। এদিকে আসো তো মা। তুমি কোন ক্লাসে পড়ো মা? ক্লাস 3। আরে তাহলে তো হয়েই গেল। আমাকে মজনু মাইয়া লিজাও তো ক্লাস 3তেই মনে হয় পড়ে। ওর সাথে একটা ভালো স্কুলে সুন্দর দেখে ভর্তি করাই দেওয়া যাবে না? তুমি আরে রেডি করো। চল ঘরে যাই। যা ভেবেছি তাই। কি বলবো আমি তোকে? যে কাজ করতে একটা না একটা উল্টা পাল্টা করতে থাকিস। এখন আমার মেয়ে কি করে স্কুলে যাবে? কি হয়েছে? দেখো কি হয়েছে। মাই গড, এই কি রে, তুই তো হাতও পুড়িয়ে ফেলছিস নাকি?
এই যত গিয়ে দেখো তো পাকঘরে ঠান্ডা পানি আছে নাকি। তুমি গিয়ে দেখো, আমার মেয়ে ড্রেস পুড়িয়ে ফেলেছে, আমার মেয়ে কি পরে স্কুলে যাবে আমি সেই চিন্তায় পাচ্ছি না। ওরা ঠান্ডা পানি, তুমি যাও না। দেখো না অন্য কোনো সেট। আর আমাকে উপদেশ দিতে হবে না, এই মেয়ে আমার সবকিছু পুড়িয়ে ধ্বংস করবে একটা কাজ যদি ঠিক মতো করতে পারে। যত সব কি রে, দেখে কাজ করবি না? আচ্ছা ঠিক আছে, যা তুই পুরো জায়গাটায় ওই যে পাকঘরে গিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে যা 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 যা। আম্মু আপনি জানো লতা বলে দেখো, ও না আমার থেকে বেশি আসলে তুমি ওর সঙ্গে এসব নিয়ে কথা বলো না। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা লতার মাকে এ মাসে টাকাটা পাঠিয়ে দিতে হবে, মনে করো তো। লতার ভর্তির ব্যাপারে লতার মা কিছু জিজ্ঞাসা করেছিল না? মাসে মাসে নগদ টাকা পাচ্ছে, এখন আর মেয়ের স্কুলের ব্যাপারে কিছু মনে হবে। এত ভারী বালতি নিয়ে তুমি কোথায় যাও? সাংঘাতিক কাণ্ড তো। যে স্যার আমি পারি। ভারী মানে? এই বালতির ওজন তো তোমার ওজনের চাইতে বেশি। তোমার হাতে কি হয়েছে? পুইরা গেছে স্যার। ওষুধ লাগাওনি? তুমি কোন বাসায় থাকো? লিজা ফাগো বাসায়। রিজাদের বাসা চিনো তুমি? জি স্যার, এরপর মুন্নাদের বাসা। মঞ্জু সাহেবের সাথে কথা বলতে হবে। এটা তো ঠিক না, এত ছোট বাচ্চাকে দিয়ে এত ভারী এত ঝুঁকিপূর্ণ কাজ করানো তো ঠিক না। খারান বাসায় এখন কেউ নাই। জি স্যার, আঙ্কেল আন্টি দুজনেই চাকরি করেন। তাই না? আচ্ছা দাঁড়াও। দারোয়ান, দারোয়ান। জি স্যার। এইদিকে আসো তো। তুমি এক কাজ করো, এই বালতিটা ছাদে দিয়ে এসো, যাও। আচ্ছা ঠিক আছে। আর তুমি আমার সাথে চলো, তোমার হাতে ওষুধ লাগিয়ে দিই। তোমার তো এখন কাজ নেই, স্কুল দেরি আছে তো, তাই না? মা বলো তো এটা কি? কাঁঠাল, তারপরে এটা বলো। গরু, বলো এই লোকগুলো কি করছে? লতা, এই লতা, কি হলো রে? জি খালাম্মা। এই কি এলো রে এখন? উপরতলার সুখ ভাইয়া প্রাইভেট স্যার। ও, যে তোকে হাতে ওষুধ লাগিয়ে দিয়েছিল? ঠিক আছে তুই যা। কিছু মনে করবেন না মজনু সাহেব, আপনার সাথে কথা বলতে এসেছি ভেবে হয়তো আপনি ভাবতে পারেন যে আমি বোধহয় অনধিকার চর্চা করতে এসেছি, কিন্তু আমি নিজের চোখে যা দেখলাম সেটা দেখে না দেখার ভান করা আমার পক্ষে সম্ভব না। বলতে পারেন যে এটা আমার এক ধরনের বদ অভ্যাস। আসলে কি হয়েছে জানেন নয়ন সাহেব, আমরা দুজনেই তো কাজে চলে যাই। লতা ছোট মানুষ, কখন কি করে ফেলে। সরি মজনু সাহেব, আপনার এই কথার সাথে আমি একমত হতে পারলাম না। আপনারা দুইজন বাইরে কাজে যান, সেজন্য তো আরো বেশি আপনাকে কেয়ারফুল হতে হবে। ও একটা শিশু, ও বাড়িতে একা একা থাকে, ও কি কাজ করে সেটা খেয়াল রাখবেন না? আমি ওকে যে ধরনের ভারী কাজ করতে দেখেছি সেটা তো একদম ভীষণ রিস্কি কাজ। হ্যাঁ, কিন্তু কি করা যায় বলুন, এভাবেই তো সবাই করছে, এভাবেই তো চলছে। হয়তো চলছে, কিন্তু এই অন্যায় চলার বিরুদ্ধে আপনাদের মতো সচেতন মানুষদেরই তো এগিয়ে আসা উচিত। অন্যায়? আমি কি অন্যায় করছি আপনি বলতে যাচ্ছেন? একটা মেয়ে দুবেলা খেতে পেত না, আমি ওকে কাজ দিয়েছি, এখন দুবেলা খেতে পারছে, বিনিময়ে ওর মা বাবাকে আমি মাসে মাসে টাকা পাঠাচ্ছি, এটাকে আপনি অন্যায় বলছেন? আপনি রাগ করবেন না মজনু সাহেব, ওর কাজের দরকার ছিল, আপনি ওকে কাজ দিয়েছেন, এটাকে আমি অন্যায় বলছি না। কিন্তু ও তো একটা শিশু, ওর বয়স অনুযায়ী ওর হয়তো যে কাজ করা উচিত, তার বাইরে যদি ওকে দিয়ে অতিরিক্ত কাজ করান সেটা তো ওর জন্য ঝুঁকি, আর ভবিষ্যতের জন্য তো ক্ষতিকর। আর আপনি তো ওকে শিক্ষার আলো থেকেও বঞ্চিত করছেন। 14 বছরের সব শিশু স্কুলে যাবে, এটা তো আইন। সত্যি করে বলতো,
তুই কি উপরে স্যারকে কিছু নালিশ করেছিস? বিশ্বাস করেন খালাম্মা, আল্লাহর কি না, ওই স্যার আমি কিছু কই নাই। বিশ্বাস না হয় তো সুখ ভাইয়ারে জিজ্ঞেস করতে পারেন। আমি তো কাপড়ের বালতি নিয়ে ছাদে উঠার সময়। হয়েছে, আর কিছু বলতে পারি? মজনু ভাই, আপনি আমার কথায় রাগ হবেন না। আপনার আমার মতো অনেকেই কিন্তু শিশুদের প্রতি উদাসীন। এটা হচ্ছে আমাদের সমাজের অসচেতনতা, কিন্তু আমরা তো অসচেতন হতে পারি না। আমরা কিন্তু লতার উপরে কোনো অত্যাচার করি না। আপনার বিশ্বাস না হলে আপনি ওকে ডেকে জিজ্ঞেস করতে পারেন। না না ভাবি, আপনারা হয়তো ভাবছেন যে আমি অভিযোগ দেওয়ার জন্য এখানে এসেছি, আসলে কিন্তু তা না। মানে লতাকে আপনারা হয়তো যথেষ্ট আদর করেন, কিন্তু ওর সুরক্ষার ব্যাপারে তো আমাদের কিছু ভাবার বিষয় আছে। আমি সেটাই আসলে আপনাদের বলতে এসেছি। ঠিক আছে, আপনার কথাগুলো মনে থাকবে। আমি বুঝতে পারছি আপনি আমার উপর রাগ করছেন। আইনে শিশুলতার কি অধিকার পাওয়ার কথা, সেসব বিতর্ক না হয় বাদই দিলাম। একটা কথা না বলে আমি পারছি না। আপনারও তো লতার বয়সী একটা শিশু সন্তান আছে, তাই না? লতার মুখটার পাশে আপনারা যদি ওর মুখটা চিন্তা করেন, একটাবার বসিয়ে দেখবেন তো চিন্তা করে। আমি সেই অনুরোধটাই করছি। আজ হয়তো ঘটনাচক্রে লতা আপনাদের বাসায় কাজ করে দুটো ভাতের জন্য, কিন্তু দুটো শিশুর মধ্যে তো কোনো পার্থক্য নেই। একটা কথা না বলে আমি পারছি না। আপনারও তো লতার বয়সী একটা শিশু সন্তান আছে, তাই না? লতার মুখটার পাশে আপনারা যদি ওর মুখটা চিন্তা করেন, একটাবার বসে দেখবেন তো চিন্তা করেন। আমি সেই অনুরোধটাই করছি। আজ হয়তো ঘটনাচক্রে লতা আপনাদের বাসায় কাজ করে দুটো ভাতের জন্য, কিন্তু দুটো শিশুর মধ্যে তো কোনো পার্থক্য নেই। আমি নিচ্ছি, যাতে কাপড় পরে নেই। আমার সাথে বের হতে হবে। লতা, আয় লতা। জি খালাম্মা। শোন, আজকে আমি তোকে স্কুলে ভর্তি করিয়ে দেব। আর তুমি শোনো, ওর জন্য একটা স্কুল ড্রেস আর ব্যাগ নিয়ে আসবে। শিওর। আর একটা কথা, আমাদের যত কাজ আছে সবাই মিলে ভাগাভাগি করে করব। হ্যাঁ ঠিক আছে মামুনি। লতা স্কুল থেকে এসে ওর ভাগের কাজ করবে, আর তুমি এসে তোমার সব ছোট ছোট কাজগুলো করবে। আর একটা কথা, তোমরা ছোটরা কেউ ঝুঁকিপূর্ণ কাজ করবে না, ঠিক আছে?